নবান্নের কাছেই পুকুর ভরাটের খবর, আর সেই খবর পেয়ে সকাল সকাল যিনি চলে এসেছেন তিনি এখানকারই তৃণমূল কর্মী, এক্স কাউন্সিলর, বহু পুরনো তৃণমূল কর্মী। কি হচ্ছে চলুন দেখি। যারা তারা হচ্ছে পুকুর ভরাট করে, আপনি তো এক্স কাউন্সিলর, এখানে আপনি কি করছেন? আপনি উল্টো পথে হাঁটছেন। উল্টো পথে বলছে, প্রথম কথা হচ্ছে আমাদের যে ক্লাইমেট ওয়েদার এত চেঞ্জ হয়ে যাচ্ছে, তার কারণ মানুষ মানে নিজের ছাড়া কিছু বুঝছে না। তার কারণ গাছ কেটে দিচ্ছে, পুকুর ভরাট করে দিচ্ছে। আমাদের মামাটি মানুষের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও আদেশ ও আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আদেশকে পাথেয় করে আমি সব সময় চলার চেষ্টা করি। আমি ব্যক্তিগতভাবে 1992 সাল থেকে, যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যুব কংগ্রেস করতো, তখন থেকেই আমি দিদির একজন সৈনিক এবং 1998 সাল থেকে আমি দিদির পুরনো দিনের সৈনিক। আমি একটা জিনিস মনে করি যে দিদি যে কথাগুলো বলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা উচিত। আমার ওয়ার্ডে 19টা পুকুর এই অবস্থায় পড়ে আছে। আমি কি অবস্থায় পড়ে? এই রকম জঞ্জাল অবস্থায়, মানে পুকুর কোনো সরার জায়গা নেই। এই পুকুরটা যেরকম ছিল এরকম 19টা পুকুর এই অবস্থায় পড়ে আছে। অবস্থা মানে কি, সেটা পুকুর বলে বোঝা যাচ্ছে না, জলাশয় বলে বোঝা যাচ্ছে না। মানুষ সেখানে যত রকম তার মানে পরিত্যক্ত জিনিস, মানে রাতের অন্ধকারে কিছু অসাধু প্রমোটার আছে, কিছু ক্রিমিনাল আছে, তারা এইগুলোকে ভরাট করার ধান্দা করছে, করে এগুলোকে বিক্রি করার ধান্দা করছে। আমার ওপর কিছু কিছু জায়গা থেকে ফোনে মানে সে নাম্বার সেভ থাকে না, পরে যখন ফোন করি তখন আমাকে কেউ কেউ থ্রেটও করে। কিন্তু আমি একটা জিনিস বুক বাজিয়ে বলতে পারি, আমি জীবিত থাকাকালীন আমি আমার ওয়ার্ডে, আমার মধ্য হাওড়ায় কোথায় হয়তো আপনারা খবর নেবেন, অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে। আমি প্রশাসক মণ্ডলীর লোকও নই। সুতরাং আমি দিদিকে ভালোবাসি। আমি একজন তৃণমূলের পুরনো দিনের সৈনিক। আমি দিদির আদর্শে উদ্বুদ্ধ এবং আমার ওয়ার্ডে আমি কোনো জলাশয়, যত বড়ই মাথা আসুক, আমি কাউকে ভরাট করতে দেবো না। জলাশয়কে জলাশয়ের জায়গায় আমি রাখবো। এটা হচ্ছে আমার দৃঢ় প্রতিজ্ঞা। আপনি 365 দিন দেখেছি নর্দমা পরিষ্কার করেন, আর এইটা তাহলে এইটা কীভাবে করছেন, মানে এইটুখানি বলুন আপনার। আমি দেখুন, আমি 2013 সাল থেকে 2018 সাল এই ওয়ার্ডের 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম এবং বড়োচারের চেয়ারম্যান ছিলাম। আমি একটা জিনিস বুঝি, এখন আমি কিছুই নেই, প্রশাসক মণ্ডলীতেও নেই, আমি একমাত্র কাউন্সিলর। আপনারা কর্পোরেশনের খবর নিয়ে দেখবেন, যেদিন থেকে কর্পোরেশনের বোর্ড শেষ হয়ে গেছে, ইলেকটেড বোর্ড, আমি কিন্তু একদিনের জন্য হাওড়া কর্পোরেশন এবং বড় অফিসে যাই না। তার কারণ আমি কাউকে ছোট করছি না, আমার কোনো প্রমোটার নেই, আমার কোনো কন্ট্রাক্টর নেই। আমি একদম দায়িত্বহীন, আমি দিদির আদর্শে চলি, অভিষেক ব্যানার্জির আদর্শে চলি। আমি জানি যে আমি যদি ভালো কাজ করি, আমার অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসবে এবং তাতে আমার যত না বেনিফিট হবে, আমাদের দল তৃণমূল কংগ্রেস তত বেশি বেনিফিটেড হবে এবং দিদি বেনিফিটেড হবে। দিদি মানে বেনিফিটেড, আমাদের দল বেনিফিটেড হবে। আর আমি তো সারা জীবন বেঁচে থাকবো না। স্বামীজির একটা কথা, ঠাকুর রামকৃষ্ণদেব সীমায়ের কথা, যে মানুষ, আমি সেসব মানুষ নই, ওনাদের বাণী জানি। মানুষ অমরত্ব কখন লাভ করে, মানুষ যখন কিছু ভালো কাজ রেখে যায়। আমি তো থাকবো না, হয়তো 2 বছর 1 বছর বাদে কি 10 বছর বাদে মারা যাব। আমার বউ এবং আমার স্ত্রী এবং আমার সন্তান যখন রাস্তা দিয়ে যাবে, নিন্দুকেরা অনেক কথা বলতে পারে, কিন্তু কেউ বলতে পারবে না তোলাবাজের স্ত্রী যাচ্ছে, তোলাবাজের ছেলে যাচ্ছে। আমি বুক চিতিয়ে বলবে, আমি এখনও কলার তুলে বলি, আমি একজন তৃণমূলের কর্মী। সৎ কি অসৎ তো মানুষ বিচার করবে, সৎ কি অসৎ। আর মানুষ যে কোনো সমস্যা হলে আমার কাছে আসে এবং আমার সাধ্যের মধ্যে আমি তাকে চেষ্টা করি এবং যা কিছু করি দিদিমণির আদর্শে আমি আদর্শিত হয়ে করি। 21শে জুলাই আমি 21শে জুলাইয়ের আগে 20শে জুলাই 13 জন শহীদের নামে আমি বৃক্ষরোপণ করি প্রতি বছর, এই বছরও করব। এবং 21শে জুলাই আমরা পায়ে পায়ে আমার মধ্য হাওড়া থেকে 25 নম্বর ওয়ার্ডে আমি 8খানা বাস করেছি, পাবলিক বাস।
আমরা পায়ে পায়ে এখান দিয়ে সেকেন্ড ব্রিজ দিয়ে আমরা ধর্মতলায় চলে যাব। একটা প্রশ্ন, যারা কাজ করছেন কিভাবে কাজ করে, তারা কি আপনি নিজে তাদের নিয়োগ করেন? না, এটা হাওড়া কর্পোরেশনে দিদিমণির যে জল ভরো প্রকল্প আছে তাদের এখতিয়ারভুক্ত। ওনারা হাওড়া কর্পোরেশন ওনাদের পাঠিয়েছে, চিঠি চাপাটি দেওয়ার পর ওনারা এসে কাজ করছেন। 93 সালে অবিভক্ত যখন কংগ্রেস ছিল, আমার দিদি ছিলেন তখন যুব কংগ্রেসের সভানেত্রী। নো আইডেন্টিটি কার্ড, নো ভোট। আমাদের হাওড়া জেলাতে থেকে আমরা মিছিল নিয়ে গেছিলাম অম্বিকা ব্যানার্জির নেতৃত্বে, পায়ে পায়ে ব্রাহ্মণ রোডে আমাদের সেখানে আমাদের সমাবেশ ছিল, সমাগম করেছিলাম। সেখানে টি-বোর্ড এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে যেভাবে আমাদের ওপর প্রথমে ইট পাটকেল ছোড়া হয়, পুলিশ যেভাবে টিয়ার গ্যাস ছুঁড়েছে, দিদিমণি তো মার খেয়েছেই, ওরম টিয়ার গ্যাস আমরা কল্পনা করতে পারিনি। আমরা উদ্ভ্রান্তের মতো ছুটেছি। সবথেকে দুর্ভাগ্যের বিষয়, সেদিন যদি আমি মারা যেতাম, আমরা এখান থেকে মেয়র রোডের দিকে গেছিলাম, সেখানে মেয়র রোডে সেখানে অলরেডি 3-4 জন স্পট ডেথ। আমাদের তৎকালীন যিনি নেতা ছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, সেনাকেও ফেলে মারছেন। আমরা যখন ওখান দিয়ে ছুটছি, আমাদের মাথার গা ঘেঁষে একটা সাঁ করে আওয়াজ হলো, দেখলাম কিছুক্ষণ বাদে একটা ছেলে পড়ে গেল। আর সবথেকে দুর্ভাগ্যের জিনিস, সেদিনেই বিকাল 4:12 সেই দিনে আমার ছেলের জন্ম। যদি আমি সেই দিন গুলি খেয়ে মারা যেতাম, আমার ছেলে হয়তো তার বাবার মুখ দেখতো না। 20 তারিখ আমি 13 জন শহীদের নামে আমি 13টা বৃক্ষরোপণ করি। তারপরে আমি 21 তারিখে আমাদের যত লোকজন, পার্টির যত কর্মী আছে, মহিলা, ছেলে, পুরুষ, সিনিয়র, সবাইকে নিয়ে আমরা বাসে করে সেকেন্ড ব্রিজ দিয়ে, এবছর আমরা 8টা বড় বাস করেছি, করে আমরা ধর্মতলা আছি। সামনে 21শে জুলাই নাকি বৃষ্টি পড়েই, এমনটাই বলেন মাননীয় মুখ্যমন্ত্রী, এমনটা দেখাও গেছে। আর ইনি এক্স কাউন্সিলর, নবান্নের সবচেয়ে কাছের এবং সবচেয়ে পুরনো বলা যেতে পারে তৃণমূল কর্মী। ইনি প্রায় বৃষ্টি মাথায় নিয়ে জঞ্জাল সাফ করেন। সকাল থেকে শুরু হয় তার কাজ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে তার লক্ষ্য 21শে জুলাইয়ের আগে 19টা পুকুর, যেগুলো নাকি রাতের অন্ধকারে ভরাট হওয়ার কাজ শুরু হয়েছিল, বোঝাই করার কাজ শুরু হয়েছিল পুকুর বুঝিয়ে, হ্যাঁ, সেই 19টা পুকুর উদ্ধার করার কাজে ঠিক এভাবেই বৃষ্টি মাথায় নিয়ে কাজ করে চলেছে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।